সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা যে মক টেস্ট করছিলাম ডাব্লিউবিপি গ্রাম পঞ্চায়েত, কেপি, পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাকে টার্গেট করে, চলো আজকে শুরু করি। বলছে বক্সিং খেলা হয় যেখানে, তাকে কি বলে? অপশান এ লিঙ্কে, অপশান বি রিংয়ে, অপশান সি ডায়মন্ড, অপশান ডি পিচ। তাহলে দেখো, বক্সিং যে জায়গাটা খেলা হয় সেই জায়গাটাকে বলে রিং, সেই জায়গাটাকে বলে রিং। আর বেসবল যে জায়গাটায় খেলা হয়, আমেরিকার প্রধান খেলার নাম কি? বেসবল, সেই জায়গাটায় নাম কি? ডায়মন্ড। ফুটবল, ক্রিকেট যেখানে খেলা হয় তার নাম হচ্ছে পিচ। ঠিক আছে। লিঙ্কে কি? যেখানে গল্ফ খেলা হয়। টি শব্দ, পুট শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত? গল্পের। সেই গল্পের সঙ্গে গল্পের ম্যাটকে লিঙ্কে বা লিঙ্ক বলে। ঠিক আছে। তাহলে বক্সিং খেলা হয় রিংয়ে, বেসবল খেলা হয় ডায়মন্ডে, ক্রিকেট খেলা হয় পিচে, গল্ফ খেলা হয় টি শব্দ, পুট শব্দ এই শব্দটি গল্পের সঙ্গে যুক্ত, তাহলে এটা লিঙ্কে। প্রস্তাবপত্র অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? অপশান এ 2 ভাগে, অপশান বি 3 ভাগে, অপশান সি 4 ভাগে, অপশান ডি 5 ভাগে। তাহলে প্রস্তাবপত্র অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? প্রস্তাবপত্র অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। পূর্ব বাহিনী নদী কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, পশ্চিম বাহিনী নদী নর্মদা, তাপ্তি, আর দক্ষিণ ভারতের নদী। তাহলে এই 3টি ভাগে ভাগ করা যায়। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তফসিলি জাতির লোক বাস করে? অপশান এ পশ্চিম মেদিনীপুর, অপশান বি দক্ষিণ 24 পরগনা, অপশান সি বর্ধমান, অপশান ডি উত্তর 24 পরগনা। তাহলে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তফসিলি জাতির লোক বাস করে? অ্যান্সার বি দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি, উত্তর 24 পরগনায় সব থেকে বেশি তফসিলি জাতির লোক বাস করে, তারপরে দক্ষিণ 24 পরগনায়। এই দুটো 24 পরগনায় সব থেকে বেশি এসসির লোক আছে, প্রায় 46 লাখ। সবচেয়ে বেশি উত্তর 24 পরগনা, তারপরে দক্ষিণ 24 পরগনা হচ্ছে দ্বিতীয়। আর পশ্চিম মেদিনীপুরে সব থেকে কোন, পশ্চিমবঙ্গে সব থেকে বেশি এসটি বসবাস করে। বর্ধমানের দুর্গাপুর কিসের জন্য বিখ্যাত? ভারতের রুট বলা হয়। বর্ধমানে আসানসোল কি হয়? চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা। বর্ধমানকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলা, ভারতের ধানের গোলা বলা হয়। 106তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদগুলো যুক্ত করা হয়েছে? এটা পরীক্ষায় কমন আসবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য আপকামিং এক্সামিনেশন। এটা আসার বহু চান্স। তাহলে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদগুলো যুক্ত করা হয়েছে? 330 এ, 339 ডবল এ, 332-এ, 339 ডবল এ, 330-এ, 332-এ, 330-এ, 332-এ না 339 ডবল এ? দেখো, এখন আগে পর্যন্ত আমাদের 105টা সংবিধান সংশোধনী ছিল, এখন 106টা সংবিধান সংশোধনী হয়েছে। কি হয়েছে? যে মহিলাদের সংরক্ষণ লোকসভাতে আর রাজ্যের বিধানসভাতে 33% করা হয়েছে। করার জন্য যে বিল, সেই বিল, এটা কোন কোন অধ্যায়ে আছে? 330-এর এতে আছে লোকসভাতে মহিলাদের 33% সংরক্ষণ, আর 332-এর এতে আছে কি? মহিলাদের রাজ্য বিধানসভার সংশোধন, রাজ্য বিধানসভায় কি করতে হবে? তাদের সংরক্ষণ। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান সি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দেখো, পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা হচ্ছে কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় পুতুলের রীতিকথা লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন পথের দাবি, দেবদাস। গণদেবতা লিখেছেন কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মুন্ডা উদ্দিন কোন বিদ্রোহের নেতা ছিলেন? অপশান এ গোয়ালপাড়া বিদ্রোহ, অপশান বি রংপুর বিদ্রোহ, অপশান সি পাইক বিদ্রোহ, অপশান ডি চুয়ার বিদ্রোহ। মুন্ডা উদ্দিন কোন বিদ্রোহের নেতা ছিল? আমরা জানি প্রমুখ বিদ্রোহ কোনগুলো। 1855-এর একটা বিদ্রোহ, কি বিদ্রোহ? সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ। 1857-তে কি হয়েছিল? মহাবিদ্রোহ। 1859-এ কি হয়েছিল? নীল বিদ্রোহ। রংপুর বিদ্রোহ কবে হয়েছিল? 1783-তে। গোয়ালপাড়া বিদ্রোহ কোথায় হয়েছিল? আসামে। ঠিক আছে। তাহলে মুন্ডা উদ্দিন কোন বিদ্রোহের নেতা ছিলেন? পাইক বিদ্রোহের নেতা ছিলেন মুন্ডা উদ্দিন। পাইক বিদ্রোহের নেতা ছিলেন মুন্ডা উদ্দিন। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? অপশান এ বান কি মুন, অপশান বি অ্যান্টনি গুতেরাস, অপশান সি কফি আনান, অপশান ডি বুট্রোস বুট্রোস ঘালি।
তাহলে দেখো জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে কে? অ্যান্তনিও গুতেরস। অ্যান্তনিও গুতেরস। ঠিক আছে। একটা হয় কি জাতিসংঘ, ইউনাইটেড নেশন, এটা প্রথম বিশ্বযুদ্ধের পর স্থাপন করা হয়েছিল বিশ্বের শান্তি রক্ষার জন্য। আর একটা হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটা 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থাপন করা হয়েছিল। এর সদস্য সংখ্যা কত? 193টি। এর স্থায়ী সংখ্যা কটি? 5টি। আর অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10টি। তাহলে ইউএন এর স্থায়ী সদস্য 5টি, অস্থায়ী সদস্য কত? 10টি। মোট কতগুলো দেশ আছে? 193টি। কবে প্রতিষ্ঠিত হয়? 1945। এটা কবে হয়? ইউএন 1918-তে, প্রথম বিশ্বযুদ্ধের পর। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? তাহলে দেখো, অপশন এ বঙ্গদেশে, অপশন বি কানপুরে, অপশন সি এলাহাবাদে, অপশন ডি মহারাষ্ট্রে। তাহলে দেখো, হিন্দু মিশনারি সোসাইটি স্থাপিত হয়েছিল বঙ্গদেশে। কোথায়? বঙ্গদেশে। কানপুর উত্তরপ্রদেশের উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে, পূর্ব ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর পূর্ব ভারতের কানপুরকে। মহারাষ্ট্রকে কি বলা হয়? মূলধনের শহর মুম্বাই, মহারাষ্ট্র। ত্রিপিটক কোন ভাষায় রচিত? অপশন এ সংস্কৃত, অপশন বি বাংলা, অপশন সি পালি, অপশন ডি মারাঠি। তাহলে দেখো, বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি? ত্রিপিটক। বৌদ্ধ কবে জন্মগ্রহণ করেন? 563 বিসিতে, মারা যান 483 বিসিতে। নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন তিনি। বৌদ্ধদের 4টি সম্মেলন হয়েছিল। বৌদ্ধ ধর্মের পবিত্র ভাষার নাম ত্রিপিটক। এটি পালি ভাষায় রচিত হয়। কি ভাষায়? এটি পালি ভাষায় রচিত হয়। চন্দ্রযান 5 এর জন্য কোন যান উৎক্ষেপণ ব্যবহার করা হয়? এটাও বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আপকামিং এক্সামিনেশন। LVM-3M4, H324L, LVM-3M5, PSLV-C25। চন্দ্রযান 5 এর জন্য উৎক্ষেপণ করা হয় H324L। H324L, তার কারণ এর ল্যান্ডারটা অনেক ভারী হবে। ঠিক আছে, তাই এটা জাপানের সঙ্গে সহযোগিতা করে, জাপানের লুপেক্স এটা নিয়ে যাবে। আর এটা চন্দ্রযান 5 এর ইম্পর্টেন্ট কোশ্চেন, H324L। আর চন্দ্রযান 3-তে কি ব্যবহার করা হয়েছিল? PSLV Mark 3, MK3। তাহলে PSLV মানে কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল, MK3। ওটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান সংশোধনী বলা হয়? 22তম, 42তম, 44তম না 73তম? তাহলে দেখো, আমরা জানলাম কি 106টা সংবিধান সংশোধন হয়েছে বর্তমানে। 101-এ কি আছে? GST। 103-এ কি আছে? EWS। 102-এ কি আছে? NCBC, ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস। 42তমতে কি আছে? সোশ্যালিজম, সেকুলারিজম, তারপরে মৌলিক কর্তব্য, এটা যোগ করা হয়। এটাকে ক্ষুদ্র সংবিধান সংশোধন বলে। আর 44তমতে সম্পত্তির অধিকার, আইনি অধিকার করা হয়। সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় মৌলিক অধিকার থেকে। 73তমতে পঞ্চায়েতি রাজ্য সম্বন্ধে বলা আছে। 22-এ মেঘালয় রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। 22-এ মেঘালয় রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে সাধারণত কাকে মনোনীত করা হয়? পরিকল্পনা কমিশনের, তাহলে পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয় গো? 1950 সালে পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়। 1951 সালে এরা কি তৈরি করে গো? 1951 সালে এরা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করে, যেটার মডেলের নাম কি ছিল? হ্যারেডামার মডেল। এটা প্রথম কৃষির উপর জোর দেওয়া হয়েছিল। তাহলে এটা কে নির্গমিত হয়? পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান। দেখো, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হয় জানো তো? দেশের প্রধানমন্ত্রী। তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে কি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হবে, না যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, না একজন বিশিষ্ট অর্থনীতিবিদ? দেখো, পরিকল্পনা কমিশন এখানে পরিকল্পনা আনতে চাইবে, দেশের অর্থ বাড়াতে চাইবে, ইন্ডাস্ট্রি বাড়াতে চাইবে, শিল্প কৃষি সব বাড়াতে চাইবে। তাহলে কাকে দরকার? অর্থমন্ত্রীকে দরকার, না মুখ্যমন্ত্রীকে দরকার? না, একজন বিশিষ্ট অর্থনীতিবিদকে দরকার, একজন বিশিষ্ট অর্থনীতিবিদকে দরকার। তার পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1950-এ। 1951-তে এরা কি তৈরি করে? পঞ্চবার্ষিক পরিকল্পনা। পঞ্চবার্ষিক পরিকল্পনা কত বছর অন্তরে হয়? 5 বছর। কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? রাশিয়া থেকে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কে মডেল দেন? হ্যারোডামার মডেল। কিসের উপর জোর দেওয়া হয়েছিল? কৃষির উপর জোর দেওয়া হয়েছিল। প্রথম দক্ষিণ মেরু বিজয়ী, প্রথম দক্ষিণ মেরু বিজয়ী কে? নাওয়াং গম্বু, আই কে বাজার, আমুনসেন না মালোরি? তো প্রথম দক্ষিণ মেরু বিজয়ী করেছিলেন কে? আমুনসেন। অপশন সি আমুনসেন।
আর উত্তর মেরু জয় করেছিলেন রবার্ট পেইরি। উত্তর মেরু এই দুটোর মধ্যে একটা আছে, দক্ষিণ মেরু হলে আমুনসেন আর উত্তর মেরু রবার্ট পেইরি। ভাঙ্গি কোন পর্বত থেকে উদ্গত হয়েছে? তাহলে দেখো ভাঙ্গি কোন পর্বত থেকে উদ্গত হয়েছে? অপশন এ সাতপুরা, অপশন বি মহাদেব, অপশন সি অজন্তা, অপশন ডি পশ্চিম ঘাট। তাহলে দেখো ভাঙ্গি পর্বত, দেখো সাতপুরা থেকে কোন নদী উৎপত্তি লাভ করে গো? তাপ্তি। মহাদেব পর্বত থেকে নর্মদা, অমরকন্টক মালভূমি থেকে। অজন্তা গুহা কোথায় আছে? ইলোরা গুহা, অজন্তা গুহা মহারাষ্ট্রে। তাহলে পশ্চিম ঘাট পর্বত থেকে কি হয় গো? ভাঙ্গি পর্বত উৎপত্তি লাভ করে, পশ্চিম ঘাট পর্বত থেকে। পশ্চিম ঘাট পর্বতের মহাবলেশ্বর থেকে কে উৎপত্তি লাভ করে? কৃষ্ণা। পতঙ্গ কিসের অন্তর্গত? অপশন এ অ্যানিলিডা, অপশন বি আর্থ্রোপোডা, অপশন সি একাইনিডা, অপশন ডি সিলেন্টেরোটা। দেখো পতঙ্গ, পতঙ্গ হচ্ছে আর্থ্রোপোডার অন্তর্গত। আর সব থেকে বড় প্রজাতির নাম কি? পরীক্ষা কোশ্চেন আসবে, ডাব্লিউবিসিএস শেষ ছিল। সব থেকে বড় প্রজাতির নাম কি পৃথিবীতে? তাহলে এটা হয় আর্থ্রোপোডা। আনিলিডা কি? কেঁচো জোক। অ্যানিলিডা কোন পর্বে? কেঁচো জোকের। একাইনিডা সিলেনেরেটা কোটা? জেলিফিশ এর পর্ব। 2026 সালের জানুয়ারিতে কোন দেশ ব্রিক্সের পূর্ণ সদস্য লাভ করছে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে 2026 সালের জানুয়ারিতে কোন দেশ ব্রিক্সের পূর্ণ সদস্য লাভ করছে? ব্রিক্স মানে কি? বি ফর ভারত, আর ফর রাশিয়া, আই ফর বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চাইনা, এস ফর সাউথ আফ্রিকা। তাহলে ব্রিক্সের এই সদস্য মনে রাখবে। তাহলে কি সৌদি আরব, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা না নাইজেরিয়া? তাহলে 2026 সালে ব্রিক্সের পূর্ণ সদস্য লাভ করছে ইন্দোনেশিয়া, জাকার্তা। ইন্দোনেশিয়া, জাকার্তা 11তম সদস্য রূপে এটা গ্রহণ করছে। মোহাম্মদ ঘুরি গাহর বালারাজ জয়চাঁদকে পরাজিত ও নিহত করেন কোন যুদ্ধে? মোহাম্মদ ঘুরি গাহর বালারাজ জয়চাঁদকে পরাজিত ও নিহত করেন কোন যুদ্ধে? অপশন এ তরাইনের যুদ্ধ, অপশন বি চান্দোয়ারের যুদ্ধ, অপশন সি পানিপথের যুদ্ধ, অপশন ডি অভিরামের যুদ্ধ। তাহলে এটা অ্যান্সার হবে কি? 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ারের যুদ্ধ। কনৌজের কাছে তাকে পরাজিত করেন। তাহলে অভিরামের যুদ্ধ বলে কোনো যুদ্ধ নেই। পানিপথের যুদ্ধ তিনটি হয়েছিল, প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় যুদ্ধ 1556, তৃতীয় যুদ্ধ 1761। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1199। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192, মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের। মনে থাকবে? তাহলে তরাইনের যুদ্ধ হয়েছিল প্রথম 1191 আর দ্বিতীয় 1192। চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল 1194। পানিপথের যুদ্ধ হয়েছিল তিনটি, 1526 প্রথম পানিপথের যুদ্ধ, 1556 দ্বিতীয় পানিপথের যুদ্ধ, 1761 তৃতীয় পানিপথের যুদ্ধ। কোন সংগ্রামীশীল জাতীয়বাদ নেতা প্রথম পূর্ণ স্বরাজের কথা বলেন? কোন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতা প্রথম পূর্ণ স্বরাজের কথা বলেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি লালা লাজপত রায়। তাহলে দেখো কোন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতা প্রথম পূর্ণ স্বরাজের কথা বলেন? এটা হবে কি? অপশন এ বাল গঙ্গাধর তিলক। 1906 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে, 1906 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে বাল গঙ্গাধর তিলক এই কথাটি বলেছিলেন। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন? দাদাভাই নওরোজি। গ্র্যান্ড ম্যান অফ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। ভারত সভাকে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? লালা লাজপত রায়কে। গীতাঞ্জলির রচয়িতাকে? চমন সেন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে দেখো গীতাঞ্জলির রচয়িতা 1913 সালে গীতাঞ্জলি উপন্যাসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। এটি 1910 সালে প্রকাশিত হয়। 1913 সালে তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার। তিনি ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানবাগের হত্যাকাণ্ডের কারণে। গ্রহের আবর্তন গতির সূত্র প্রথম কে আবিষ্কার করেন? অপশন এ কোপারনিকাস, অপশন বি নিউটন, অপশন সি গ্যালিলিও, অপশন ডি কেপলার। তাহলে গ্রহের আবর্তনের সূত্র কে আবিষ্কার করেন? দূরবীন কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও। সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে কে বলেছেন? কোপারনিকাস। তিনটি সূত্র কে দিয়েছিলেন? অভিকর্ষণ বা মাধ্যাকর্ষণ সূত্র, নিউটন। তাহলে কেপলার কি দিয়েছেন? 1616 থেকে 1619 গ্রহের আবর্তনের সূত্র আবিষ্কার করেছিলেন কেপলার।
সক্রিয় বৃহত্তম দ্বীপ যা পশ্চিমবঙ্গের? অপশান এ উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, অপশান বি সুন্দরবনের অঞ্চল, অপশান সি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, অপশান ডি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। তাহলে সক্রিয় বদ্বীপ যার পশ্চিমবঙ্গের কি হবে এটা? সুন্দরবন অঞ্চল। তাহলে সুন্দরবন অঞ্চলে কি উদ্ভিদ দেখা যায়? ম্যানগ্রোভ জাতীয়। একে ন্যাশনাল পার্ক কবে করা হয়? 1984 খ্রিস্টাব্দে। 2026 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে দেখো 2026-এর কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এ গ্লাসগো স্কটল্যান্ড, অপশান বি আহমেদাবাদ ভারত, অপশান সি কুয়ালালামপুর মালয়েশিয়া, অপশান ডি ভিক্টোরিয়া কানাডা। তো 2026-এর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অপশান এ গ্লাসগো স্কটল্যান্ড। গ্লাসগো স্কটল্যান্ড। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে। ভারতের জাতীয় কংগ্রেসের 26শে জানুয়ারি কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল? ভারতের জাতীয় কংগ্রেস, তাহলে দেখো অপশান এ 1929, অপশান বি 1925, অপশান সি 1930, অপশান ডি 1947। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে গো? 1885 সালে। এর প্রতিষ্ঠাতা কে গো? অ্যালান অক্টোভিয়ান হিউম। এর প্রথম সভাপতি কে গো? উমেশ চন্দ্র ব্যানার্জি। কতজন সদস্য ছিল গো? 72 জন সদস্য ছিল। ঠিক আছে, তাহলে কি এরা পূর্ণ স্বরাজের জাতীয় কংগ্রেস কত স্বাধীনতা দিবস পালন করে কবে? 1930 সালের 26শে জানুয়ারি। এই দিনটি থেকে 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। 1929 সালে কি হয়? এই পূর্ণ স্বরাজের প্রস্তাব দেওয়া হয়। 1925-এ কি হয়েছিল? কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় নারী সভাপতি হয়েছিল। 1947 সালে 15 আগস্ট কি হয়েছিল? আমাদের দেশ স্বাধীন হয়েছিল। চরমপন্থীরা কোন অধিবেশনে কংগ্রেসের ত্যাগ করেন? চরমপন্থীরা কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করেন? অপশান এ সুরাট অধিবেশন, অপশান বি কলকাতা অধিবেশন, অপশান সি মুম্বাই অধিবেশন, অপশান ডি দিল্লি অধিবেশন। তাহলে দেখো চরমপন্থী নরমপন্থীদের মধ্যে ভাঙন দেখা গেছিল 1907 সালে। 1907 সালে সুরাট অধিবেশনে রাসবিহারী ঘোষ ছিলেন কে? রাসবিহারী ঘোষ ছিলেন এর সভাপতি। তাহলে সুরাট অধিবেশন। কলকাতা অধিবেশনে কি হয়েছিল? জনগণ মন অধিনায়ক জয় হে গাওয়া হয়েছিল 1911-তে, আর 1896 বন্দে মাতরম গাওয়া হয়েছিল। ঠিক আছে। প্রাগ জ্যোতিষ চোল উপাধি কে নেন? প্রাগ জ্যোতিষ চোল উপাধি কে নেন? অপশান এ প্রথম রাজেন্দ্র চোল, অপশান বি রাজারাজ, অপশান সি কুলতুঙ্গ, অপশান ডি সমুদ্রগুপ্ত। তাহলে দেখো প্রাগ জ্যোতিষ চোল উপাধি কে নেন? প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল প্রাগ জ্যোতিষ জয় করার পরে, প্রাগ জ্যোতিষ বা আসাম জয়লাভ করার পরে তিনি প্রাগ জ্যোতিষ চোল উপাধি নেন। তার পিতার নাম কি? রাজারাজ। ঠিক আছে, আজকের মক টেস্ট এখানেই শেষ। যদি তোমাদের এই মক টেস্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এইভাবে তোমরা এই চ্যানেলে যাও, প্লে লিস্টে ম্যাথ, জিআই, জিকে, জেনারেল সায়েন্স, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিস্টিক, জিকে সমস্ত ভিডিও পেয়ে যাবে। সেগুলোকে দেখো, নিজের প্রিপারেশন করো। অল দ্য বেস্ট, সফলতা পাও। সবাইকে থ্যাংক ইউ।